তুমি আমি একসাথে চলো যাই ওই দূর পাহাড়ে, মেঘের সাথে গল্প করি নীল আকাশের ধারে। সব শব্দ থেমে থাক, দু চোখে শুধু নীরব জানালা। হাওয়ার ভাজে ভাজে লুকিয়ে থাক আমাদের ভাষা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আরাকু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি হোটেল থেকে। আর যাওয়ার আগেই ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে এখান থেকে সরাসরি আরাকু ভ্যালি চলে যাব, বোরা কেভ দেখবো, সব তোমাদের দেখাবো যতটা পারি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা দুজন। আমি খেলাম ইডলি, তার সাথে বিভিন্ন রকমের চাটনি, ডাল, অনেক কিছু ছিল। আর অপর্ণা খেলো হচ্ছে পুরি, তার সাথে সেম ডাল আর চাটনি ছিল। তো আলটিমেটলি বলবো যে বেশ ভালো টেস্টি খাবার এখানে পেলাম। যেরকমটা ভয় পেয়েছিলাম যে আমরা বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত, ভাইজ্যাগে এসে খাবার খেতে পারবো কি না বা কেমন হবে, ওই ভয়টা কেটে গেছে অ্যাকচুয়ালি। এখানে খাবার সত্যি খুব টেস্টি, আমাদের দুজনের কাছে তো খুব ভালো লেগেছে। আর কালকে আমরা এখানে এসছি হচ্ছে 7:30টার সময়, মেবি 7:30টার সময় ঢুকেছি। তোমরা আমাদের আগের ভিডিওটা দেখলে ভালো জানতে পারবে আমরা পুরী থেকে কী করে এসেছি, সব তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভাইজ্যাগে ঢোকার পরে অ্যাকচুয়ালি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়েছে হচ্ছে শুধুমাত্র হোটেলের সাথে। আমরা ওয়ো থেকে বুক করেছিলাম হোটেলটা, হোটেল ওম সাই নিবাস। আর এটার ওয়োর নাম হচ্ছে হোটেল ও ঋষিকুণ্ডা। তো হোটেলটার অ্যাকচুয়ালি মেনটেন্যান্সের বেশ কিছু ইস্যু আছে। আর আমাদের যে রুমটা দিয়েছিল প্রথমে, ওই রুমটাতে দেখলাম যে দরজা ভাঙা আছে বাথরুমের, তারপরে বেডশিটের অবস্থা খুবই খারাপ, মানে খুবই নোংরা অবস্থায় আছে। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ মানে তর্ক বিতর্ক চলেছে। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের মধ্যে মানে একজন হচ্ছে হিন্দি ভাষাটা বোঝে, আর আর বাকি যারা আছে তারা মানে হিন্দিও বলছে না, হিন্দি বুঝতেও পারছে না। এটা নিয়ে একটা বিশাল প্রবলেম ছিল। তো যাই হোক, ম্যানেজমেন্টের সাথে তর্ক বিতর্ক করেও যখন কোনো সমাধান হলো না, তখন আমরা ওয়োতে সার্ভিস সাপোর্টে কল করলাম। তারপরে ওদের কাছে পুরো কমপ্লেনটা দেওয়ার পরে ওরা আমাদের একটা বেশ ভালো সলিউশন দিল, অন্য একটা রুম অ্যালট করে দিল। আর তার সাথে 20% ক্যাশব্যাক দিয়ে দিল, যে অ্যাকচুয়ালি যেহেতু ওয়োর সাথে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওয়োর সাপোর্টে আমরা খুশি। কিন্তু হোটেলের যে মানে বলবো যে যদি ভবিষ্যতে কখনও তোমরা ভাইজ্যাগে ঘুরতে আসো, অন্তত ওম সাই নিবাসটা বুক করো না, কারণ এটা সত্যিই খুব থার্ড ক্লাস সার্ভিস পাবে। সার্ভিস বলতে কিছু নেই, মানে কিচ্ছু নেই। তো যাই হোক, এটা নিয়ে এখন আর মন খারাপ করেও কিছু নেই। আলটিমেটলি আমরা শুধুমাত্র নাইট স্টে করার জন্যই হোটেল বুক করা, আমরা সারাদিন বাইরে ঘুরে বেড়াবো, এটাই আমাদের উদ্দেশ্য। তো এখন যাচ্ছি আরাকু ভ্যালিতে। অনেকগুলো স্পট সিলেক্ট করে রেখেছি যে যাব। তো তার মধ্যে প্রথমে আমরা যাব হচ্ছে বোরা ক্যাভস, আর তারপরে যাব হচ্ছে তাত্তিঘোড়া ফলস, তারপর বাকি উডেন গার্ডেন আছে, আরও অনেক কিছু আছে। তো জানি না কভার করতে পারবো কি না, কারণ 167 কিলোমিটার টোটাল রেঞ্জ আমাদের ম্যাপ করা হয়েছে যে আমরা ঘুরবো এর মধ্যে। এবার পাহাড়ের রাইড তো বুঝতেই পারছো, যারা আগে রাইড করেছো পাহাড়ে কিন্তু অ্যাকচুয়ালি কিলোমিটার দেখে লাভ নেই, পাহাড়ের টাইম লেগে যায়, কারণ আপ হিল থাকে, ডাউন হিল থাকে, অনেক স্পিড মেনটেন করে চালাতে হবে, কর্নারিংয়ের ব্যাপার আছে। সেই হিসেবে মোটামুটি যা রেঞ্জ আছে 167 কিলোমিটার, এটা তোমার 7 থেকে 8 ঘন্টার আগে কভার করা পসিবল নয়। এবার দেখি কতটা কি হয়, যতটাই কভার করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু বড় হবে, তোমাদের বোরিং লাগতে পারে, কিন্তু তবুও বলবো দেখো, কারণ হচ্ছে আমরা যতগুলো জিগজ্যাগ বা টার্নিং পড়বে আমরা সবটাই কভার করব, তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা ইন ফিউচার আসার আগে অন্তত বুঝে আসতে পারো যে আরাকু ভ্যালিতে কেমন টাইপের রাইডিং করা যায়। তো দেখতে থাকো। তুমি
কি আমার সঙ্গী হবে, দুজন মিলে ঘুরবো দু চাকা করে। শহরের শেষে ট্রাফিক লাইটে থেমে থাকা কিছু কথা চুপি চুপি বলবো তোমায়, ভরসার না বলা ব্যথা। তুমি কি আমার সঙ্গী হবে, দুজন মিলে ঘুরবো দু চাকা করে। শহরের শেষে ট্রাফিক লাইটে থেমে থাকা কিছু কথা চুপি চুপি বলবো তোমায়, ভরসার না বলা ব্যথা। যদি বৃষ্টি নামে থামবো না ভয়, ভিজে স্বপ্নগুলোই তো আমার আসল পরিচয়। পথ যত বাঁকা হয় মন তত নেশায় ফ্রি, হেলমেটের ভেতর হাওয়া, চোখে শুধুই ট্রিপের ছবি। এই রাতটাই আমাদের স্বাধীনতার চাবি, আকাশ ধুয়ে যায় তবু গতি থামে না কখনো। আমাদের গন্তব্য আজ আরাকুব ভ্যালি, যাবো আমাদের বাইকটি নিয়ে নির্ভয় চলি। পিছনের সিটে হাসি, সামনে কুয়াশা টান, ভেজা গায়ে শিহরণ তবু গ্যাস বাড়াই প্রাণ ভরা টান। এক হাতে পুরনো গ্লাভ সার, এক হাতে স্টিয়ারিং ড্রিম, ওডোমিটারে জমে থাকে আমাদের অঘোষিত টিম। এই রাতটাই আমাদের স্বাধীনতার চাবি, আকাশ ধুয়ে যায় তবু গতি থামে না কখনো। আগুনটা নয় আমাদের গন্তব্য আজ আরাকুব ভ্যালি, যাবো আমাদের বাইকটি নিয়ে নির্ভয় চলি। উঁচু নিচু সব পথ আজ যেন নিজেরই গান, পেট্রোলের গন্ধে মেশা স্বাধীনতা টান। চোখ বুজে বলি মনে আর কই ফিরতে হবে, রাস্তা যত দূরে যাবে আমরাই হব সেই স্রোতে ভেসে। রাতটাই আমাদের স্বাধীনতার চাবি, আকাশ ধুয়ে যায় তবু গতি থামে না কখনো। আমাদের গন্তব্য আজ আরাকুব ভ্যালি, যাবো আমাদের বাইকটি নিয়ে নির্ভয় চলি। রাস্তাগুলো হয়তো দেখে মনে হচ্ছে যে সমান রাস্তা, অ্যাকচুয়ালি কিন্তু রাস্তা মানে যারা চালাচ্ছে, মানে আমি চালাচ্ছি, আমি বুঝতে পারছি কতটা কর্নারিং করতে হচ্ছে, প্লাস কতটা হাই, মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া এখানে গাড়ি চালানো মানে ইম্পসিবল ব্যাপার। তো মানে তোমরা যদি কখনো মানে পুরুলিয়া গিয়ে থাকো, পুরুলিয়ার রাস্তায় এর কাছে আসলে কিছুই নয়, কারণ আরাকুতে আমার যা মনে হচ্ছে এখানে যতগুলো মানে আমি দেখতে পাচ্ছি যে টার্নিং প্লাস যতটা হাই হিল আপ, মানে দেখলে বুঝতে পারবে কিনা জানি না, আমরা ফিল করতে পারছি।
এখানে সত্যি মানে জানি না আমাদের ফিরতে যদি রাত হয়ে যায় বাই চান্স, তাহলে কি করে ফিরবো অ্যাকচুয়ালি। কারণ আমার মোটামুটি যেহেতু একা চালাচ্ছি না, যদি সাথে অনেকজন থাকতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। আর তার মধ্যে অপোজিট সাইড দিয়ে আবার গাড়ি আসছে আলটিমেটলি, যেটা আমরা পুরুলিয়াতে খুব একটা দেখি না। এখানে কিন্তু বড় বড় বাসও চলছে, বড় বড় লরিও চলছে এই রাস্তা দিয়েই। আর তোমাদের সাথে এই ভিডিওটা একটু বড় হবে আমি বলে রাখছি এই কারণেই, কারণ হচ্ছে এত সুন্দর সিনারি না চারদিকে, যে আমার মনে হচ্ছে না যে কেটে দিই, আমার মনে হচ্ছে সব ভিডিও রেখে দিই। তো ওই জন্যই বললাম যে তোমাদের একটু বোরিং লাগলেও দেখো, কারণ তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে আরাকু ভ্যালির যাওয়ার যে রাস্তাটা সেটা অ্যাকচুয়ালি কেমন টাইপের হয়। আর একটু বাদে শুরু হবে পুরো জিগজ্যাগ দেখাই যাচ্ছে আমার ম্যাপে। তো ওই জন্যই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, যতটা আমরা জিগজ্যাগ আছে, কর্নারিং আছে এইগুলো। আর তারপর আরাকু তো মোটামুটি সুন্দর রাস্তা আরাকু ভ্যালিতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমাদের মতো তোমরাও মজা নাও। আশপাশের সিনারি আমরা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মানে এক কথায় এখানে কন্টিনিউয়াসলি আমরা আপহিলই হচ্ছে, এখন কোনো ডাউনহিলের সিনারি নেই। মানে দেখতেই পাচ্ছ কতটা উঁচু এখানে। মানে এখন যে টার্নিংটা দেখো, এই টার্নিংটা মোটামুটি মানে ফার্স্ট গিয়ার ছাড়া এখানে উঠতে পারবে না, ইম্পসিবল, কোনো গাড়ি নিয়ে উঠতে পারবে না। আর কন্টিনিউয়াসলি শুধু হাই হিল আপহিল হচ্ছে, কোনো ডাউনের কোনো অপশনই নেই। এখন অ্যাকচুয়ালি আমরা পাহাড়ের ওপরেই যাচ্ছি। বোরা কেভস যেখানটায় আছে, প্রথমে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে বোরা কেভসটা অ্যাকচুয়ালি আপহিল হয়েই যেতে হবে যা বুঝতে পারছি। আর প্রচুর পরিমাণে জিগজ্যাগ আছে এখানে। মানে আমি তো ম্যাপটা দেখতে পাচ্ছি, রাস্তা তোমরা দেখতে পাবে। তো দেখো আমরা যেতে থাকি। তবে এখানে থ্রিল আছে যেমন, তেমন এনজয়ও ফিল হচ্ছে কিন্তু আলটিমেটলি, কারণ কর্নারিংগুলো খুব সুন্দর। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, রাস্তাটা এত সুন্দর রাস্তা, এখানে মানে রাইড করা সত্যি মজাদায়ক। সামনে একটা জিগজ্যাগ পড়বে, দেখো কেমন কর্নারিং, মানে সত্যি মানে এইগুলো মেমোরিতে রেখে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওটা কাটবো না, পুরো ভিডিওটাই রেখে দেবো। যতক্ষণ খুশি ভিডিও হতে থাকে, কারণ এটা আমাদের স্মৃতিতে থেকে যাবে।
আসে জানালায় এসে, মনটা জুড়তে চায় দূরে ভেসে। চেনা পথ ডাক দেয় নতুন ভাষায়, কিছু ভালো লাগা জমেছে নিঃশ্বাসে। আজকে তোমার সাথেই যাব, ভিড় ভাঙা রাস্তায় হাত রেখে থামবো। চুপচাপ চোখে চোখে বলবো, দিনটা যেন থেমে যায়, থেমে যায় তোমার মুখে। চায়ের কাপ ঠোঁটে ধোয়া ঘুরে গিয়ে, ছোট ছোট কথা গুনে রাখি গোপনে। পুরানো দেয়ালে আঁকি নির্বাক ছবি, তোমার হাসি মেখে রং লাগে বিকেলে। আজকে তোমার সাথেই যাব, ভিড় ভাঙা রাস্তায় হাত রেখে থামবো। চুপচাপ চোখে চোখে বলবো, দিনটা যেন থেমে যায়, থেমে যায় তোমার মুখে। তুমি আমি একসাথে, চলো যাই ওই দূর পাহাড়ে। মেঘের সাথে গল্প করি নীল আকাশের ধারে। সব শব্দ থেমে থাক, দু চোখে শুধু নীরব জানালা। হাওয়ার ভাজে ভাজে লুকিয়ে থাক আমাদের ভাষা। সব শব্দ থেমে যায়। জাস্ট বাঁ দিকের ভিউটা দেখো, জাস্ট উফ, সত্যি মানে এত সুন্দর জায়গা, এত সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি। তোমরা হয়তো সব কিছু দেখতে পাচ্ছ না, আলটিমেটলি ক্যামেরায় যতটুকু ক্যাপচার করা পসিবল হচ্ছে। সত্যি মানে আমার মনে হচ্ছে এখানে থেকে যাই। আর সামনে গিয়েই আমাদের ডান দিকে একটা রাস্তা যাবে, ওইটা হচ্ছে বুড়া কেভসের রাস্তা। আমরা ডান দিকে রাস্তাটা ধরে নেবো, আর বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সরাসরি আরাকো ভ্যালির দিকে যাবে। ওইটা আমরা পরে ধরে নেব, আগে আমরা বুড়া কেভসটা দেখে নিই। তবে বুড়া কেভসে যাওয়ার সময় অনেকগুলো জিগজ্যাগ আছে, যেটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি। মানে সত্যি প্রত্যেকটা রাস্তাতে তোমার এখানে মোটামুটি এক্সপার্ট না হয়ে কেউ এসো না। মানে এমন ভেবো না যে প্রথম রাইডটাই এখানে করে নেবে। যারা রাইডে নামতে চাইছো তাদেরকে বলবো যে প্রথমে পুরুলিয়া, ঝাড়খণ্ড আশেপাশের ছোট ছোট পাহাড়ে রাইড করো, তারপরে আরাকুতে চেষ্টা করো। কারণ আরাকুতে কিন্তু যা টার্নিং আমরা দেখে এসেছি, যা ফেস করে এসেছি, তাতে মনে হচ্ছে যে প্রথমে কেউ এইখানে স্টেপ নিও না। কয়েকটা ছোট ছোট পাহাড়ে রাইড করার পরে এখানে চলে এসো। এই নরম বিকেল জুড়ে তোমায় ডাকে আমার নামে। সব শব্দ থেমে যায়, থাকুক শুধু গান। এই মুহূর্তেই খুঁজে পাই আপন ঠিকানা। প্রাণ হাতের উষ্ণতায় আঁকি ছোট্ট এখন তুমি আমি
ফাইনালি আমরা বোরা কেভসের একদম এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। দেখো এখান থেকেও দূরের পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে, সত্যি মানে মনে হচ্ছে আরও 2 দিন থেকে গেলে ভালো হতো। চলো এখানে বাইকটা রেখে তারপরে কি আছে টিকিট কাটার সিস্টেম সব তোমাদের সাথে শেয়ার করছি। টিকিট কেটে আমরা এন্ট্রি করলাম বোরা কেভসের দিকে। এবার টিকিটের ব্যাপারে এটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে হচ্ছে অ্যাডাল্টদের জন্য পার পারসন হচ্ছে 80 টাকা করে, আর যদি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করো মানে মোবাইল দিয়ে করলে ফ্রি, কিন্তু যদি অ্যাকশন ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা হয় তাহলে সেই ক্ষেত্রে 100 টাকা হচ্ছে তোমাকে এক্সট্রা পে করতে হবে টিকিটে। এই হচ্ছে ব্যাপার। আর বাকি যেতে থাকি, যা মনে হচ্ছে এইখান থেকে উঠে অন্য জায়গায় আর যাওয়ার মতন কন্ডিশন থাকবে না, মানে অনেকটাই ডাউনে যেতে হচ্ছে আমাদের। জানি না কতটা আরও ডাউনে যেতে হবে, অপর্ণা আদৌ পারবে কিনা উপরে উঠতে, সেটাই আমার একটা বড় চিন্তা এখন। তোমার সাথে আমি স্বর্গে যেতেও রাজি, তুমি যদি বলো কন্যা পাতালে যেতেও রাজি। হাতটা ধরেই সব দূরত্ব হারাই, তোমার এক কথায় সব দুঃখ ভাষাই। তোমার সাথে আমি স্বর্গে রাজি, চোখের ইশারায় ডুবে থাকি বাজি। তুমি পাশে থাকলে বাকি সব ফাঁকি, তুমি ছাড়া কিছুই লাগে না আমার কাছে। রাত জাগা বারান্দা, চুপচাপ চাঁদের আলো, চুপিসারে বলি যত অব্যক্ত ভালোবাসা কথা কালো। এক কাপ চায়ে ভাগ করি ছোট ছোট স্বপ্ন, তোমার হেসে ওঠা মানে ভাঙে আমার সব ভয় তপ্ত। তোমার সাথে আমি স্বর্গের রাজি, চোখের ইশারায় ডুবে থাকি বাজি। তুমি পাশে থাকলে বাকি সব ফাঁকি, তুমি ছাড়া কিছুই লাগে না আমার কাছে। একদিন ক্লান্ত হলে মাথা রাখো এই কাঁধে, শব্দ খুঁজতে পারবে না চোখে কথা বলবে ধীরে। দূর শহর দূর পথ, দূরে গেলে ডেকে নিও, তোমার নামের দোটানায় আমি আগে দৌড়ে নেব। তোমার সাথে আমি স্বর্গে রাজি, চোখের ইশারায় ডুবে থাকি বাজি। তুমি পাশে থাকলে বাকি সব ফাঁকি, তুমি ছাড়া কিছুই লাগে না আমার কাছে। বোরা কেভস দেখা কমপ্লিট। এবার আমরা এসেছি তাত্তিঘোড়া ওয়াটারফলসে। এইটা দেখার জন্য আলটিমেটলি নিচে যেতে হবে। ওপর থেকে দেখা যাচ্ছে কিন্তু ওপরের ভিউটা অতটা মনোমুগ্ধকর নয়, এই জন্য নিচে যেতেই হবে আমাদের। আর আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বোরা কেভসের অনেকটা ডিপে আমরা গেছিলাম। একটা একটা এমনও জায়গায় চলে গেছি যেখানে যাওয়ার পর আমার কান বন্ধ হয়ে গেছে এত ঠান্ডাতে ভেতরে। আর অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য আমরা প্রিপারেশন নিয়ে আসিনি, আমরা ভেবেছি যে ঠান্ডা অতটা লাগবে না। তো এইখানে অ্যাকচুয়ালি ঠান্ডা নেই অতটা, কিন্তু বোরা কেভসে আসলে অনেকটা নিচে না, পাতাল লেভেলে, তো ওখানটা অ্যাকচুয়ালি খুব ঠান্ডা। আর ওখান থেকে ওঠার পরে আমার গলা টলা কেমন বসে গেছিলো, তারপর বাধ্য হয়ে আমরা একটা ডাব খেলাম ওখানে।
এখন মোটামুটি ঠিকঠাক লাগছে। তারপরে এইখানে তো ঠিকঠাকই আছে ওয়েদার। তো দেখো, চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি এখানকার সৌন্দর্যটা কেমন। হাতে হাত রেখে চলো অজানায়, যেখানে ভয় হারায় নিজের ছায়ায়। সব প্রশ্ন আজ থামুক এখানে, হাতে হাত রেখে চলো অজানায়। চোখের ভেতর জমে থাকা আলো, নাম না জানা আশার ভালো। সময় যদি থামে এক পলকে, থেমে যাক এই পথের মোড়ে। ফেলে আসা সবচেয়ে ভারী দিন, পিছন দিকে তাকাবে না। যেমনটা বলেছিলাম যে পাহাড়ে 41 কিলোমিটার হিসেব করে কিছু হয় না। এখানে আমাদের মানে তাত্তিঘোড়া আর বোরা কেভস দেখে সামনের দিকে এখন আরাকু ভ্যালির রাস্তা দিয়ে যাচ্ছি। এখন অলরেডি আমার প্রায় 3:20 বাজে, মানে আর ম্যাক্সিমাম 1 ঘন্টার মতন আমাদের হাতে টাইম আছে। এর মধ্যেই আমাদের ঘোরা কমপ্লিট করতে হবে, না হলে আলটিমেটলি রাত হয়ে যাবে এখানে, কারণ পাহাড়ে সন্ধেও তাড়াতাড়ি নামে আলটিমেটলি। সো দেখা যাক কতটা কী করতে পারি। তবে যেভাবেই হোক আরাকু ভ্যালি অন্তত দেখবো, আর কিছু দেখি না দেখি আরাকু ভ্যালি অন্তত আমরা যাবো। চল দেখা যাক কতটুকু কী যেতে পারি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা যাচ্ছি। আর এই ভিডিও কোনো কাট অফ হবে না, যতটা আমরা দেখাতে পারবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। সামনেই পড়বে আরাকু কফি প্ল্যান্টেশন, ওখানে আমরা একটুখানি দাঁড়াবো, কারণ ইচ্ছে আছে কফি এখান থেকে নিয়ে যাওয়ার। জানি না কী হবে, কত দাম, কেমন কি, বা অরিজিনাল কিনা সবটাই দেখব, এখানে কথাও বলবো, দেখি কি হয়। এই দেখো, আমরা কফি বাগানের মাঝখানেই দাঁড়িয়ে আছি একদম। প্রথমবার দেখছি কফি বাগান, কফি গাছ কেমন হয় দেখতে। সময়টা খুব কম হাতে, না হলে সত্যি আরও অনেক জায়গা দেখার আছে। উডেন ব্রিজ দেখতে পারবো বলে মনে হচ্ছে না, তবে কিছু দেখতে পাই না পাই আমরা ওই আরাকু ভ্যালিতে যাব, এটা আমার খুব ইচ্ছে। তো চলো। হাতে হাত রেখে চলো অজানায়, যেখানে ভয় হারায় নিজের ছায়ায়। সব প্রশ্ন আজ থামুক এখানে, হাতে হাত রেখে চলো। এইটা হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট, আরাকু ভ্যালির কাছাকাছি। আর দেখো কেমন সৌন্দর্যটা, সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সুন্দর। চোখের ভেতর জমে থাকা আলো, নাম না জানা আশার ভালো। সময় যদি
না ভয়, ভিজে স্বপ্নগুলোই তো আমার আসল পরিচয়। পথ যত বাঁকা হয়, মন তত নেশায় ফ্রি, হেলমেটের ভেতর হাওয়া, চোখে শুধুই ট্রিপের ছবি। এই রাতটাই আমাদের স্বাধীনতার চাবি, আকাশ ধুয়ে যায় তবু গতি থামে না কখনো। আমাদের গন্তব্য আজ আরাকুবু ভ্যালি, যাবো আমাদের বাইকটি নিয়ে নির্ভয় চলি। আমরা এখন ব্যাম্বো বিরিয়ানি খাওয়ার জন্য আরাকু ভ্যালিতে এসেছি। এই তো ব্যাম্বো বিরিয়ানি আমরা খাবো এখন। এখানে ব্যাম্বো বিরিয়ানির দাম হচ্ছে 600 টাকা করে। আমরা দাদাকে বললাম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, ওই জন্য আমাদের কাছ থেকে একটু ডিসকাউন্ট দিয়ে রেখেছে। চলো ব্যাম্বো বিরিয়ানি খেয়ে দেখি কেমন। এই দেখো কিভাবে ব্যাম্বো বিরিয়ানি ওরা তৈরি করে, পুরো প্রসেসটা দেখতে পাচ্ছি আমরা। আর এই তো আমাদেরটা রেডি, এখন আমাদেরটা জাস্ট ঢেলে দিচ্ছে। বাবা দেখো কতটা কোয়ান্টিটি, সত্যি এত খেতে তো পারবো না, ইম্পসিবল। পার্সেল আমাদের নিয়ে যেতে হবে এই জন্য। যা বিরিয়ানির কোয়ান্টিটি আছে, আমাদের মনে হচ্ছে বাড়িতে নিয়ে মানে হোটেলে নিয়ে গেলেও আরও 2 দিন খেতে হবে, এরকম কোয়ান্টিটি আছে। হাফ কেজি খেয়ে দেখো তো কেমন কেমন টেস্ট কেমন। হ্যাঁ, ব্যাম্বো বিরিয়ানি খেয়ে আমাদের আরাকু থেকে রওনা দিতে দিতে মোটামুটি 5টা বেজে গেছিলো। তারপরে দেখলাম যে ওই সময় আমরা কোনো ভিডিও করিনি অ্যাকচুয়ালি, কারণ খুব তাড়াহুড়ো করেই চলে এসেছি বলতে পারো। আর যেহেতু পাহাড়ে অন্ধকারে রাইড করতে হবে, একটা আলাদা ভয় ছিল। সত্যি অন্ধকারেই রাইড করতে হয়েছে আলটিমেটলি। আর খুব ঠান্ডাও মানে ফেস করতে হয়েছে, কারণ আমরা ভেবেছিলাম বিকেলে চলে আসবো এখানটায়, তাতে আর আমাদের উইন্টারের জন্য আলাদা করে সেট আপ নিয়ে যায়নি। পুরো একটা ঠান্ডা এরিয়ার মধ্য দিয়ে আমাদের আলটিমেটলি আসতে হয়েছে। তো যাই হোক, ভালো মতোই ঘুরে এসেছি আমরা আরাকু ভ্যালি। আর তোমাদের সাথে বাকি সব গল্প কালকে পর্বে শেয়ার করব। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।